আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময়। তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখা যায়, সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই। কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন। এখন আলেম ওলামা কেন রাজনীতিতে আসবে না, এটা আমার প্রশ্ন। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে। তবে আমি এটাও মনে করি আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা, বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে, যারা ইসলামের স্বার্থের পক্ষে, যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলিমদের 50 বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্যাৎ করে দিতে জাতীয় সংসদে তারা 14 কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে। এইরকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে, এটাই আমি চাই। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে। ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাব না, এটা আমার নিজস্ব বিষয়, কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাই এখানে যে বক্তব্য দিয়েছেন তা কাবিলে তারিফ, কিন্তু একটা বিষয় আমি দ্বিমত করব। সকল ইসলামিক রাজনৈতিক দলের ঐক্য এবং পার্লামেন্টে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে যাব না বা যাই না, অনেক টাকা উনি বলেছেন। আপনি যদি পার্লামেন্টে না যান তো বাতিল হয় হবে। দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সামনে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। এখান থেকে এরপর এখানে আলহামদুলিল্লাহ এখানে পীর মাশায়েখ ওলামায়ে কিরামদেরকে আজকে যে বিষয় নিয়ে মানে বর্তমানে চলমান বিষয়ের উপরে ওলামায়ে কিরামদের ভাবনা কিছু কথা বলার প্রয়োজন ছিল। আসরের নামাজ আমাদের সামনে, আমি শুধু এইটুকুই আপনাদের সামনে বলবো। দুইটা বিষয় এখানে কথা আসছে। ঐক্য, এই ঐক্যের ব্যাপারে দুইটা ঐক্য আমাদের মধ্যে, একটা হবে ইমানি ঐক্য আর একটা হবে রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্যের জন্য হবে দল যার যার ভোট ইসলামের, প্রত্যেকটা আসলে ইসলামের পক্ষে শুধু একটা ভাষায় কথা বলা, ঠিক আছে? সেটা চরমনাইওয়ালাদের নাকি জামাত ইসলামের নাকি ওলামায়ে কিরাম, আমরা দেখব না, প্রত্যেকটা ইসলামের ভাষায় এটা দিতেই হবে। এর সাথে যারা কাজদারি করবে তারা জাতীয় বেঈমান। একটা ভাষা ইসলামের প্রত্যেকটা নির্বাচনে আসলে দেখতে না বলে এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই। দুই হলো আকীদা ঐক্য। এই ঐক্যের জন্য আমি বলবো যে আব্বাস ভাই যেটা বলেছেন মাসলাক যার যার ইসলাম সবার, এই দাবিকে সামনে রেখে কার টুপি কার লম্বা টুপি কে পাঁচটি করে আমরা টুপির দিকে দেখবো, আমরা দেখবো লা ইলাহা ইল্লাল্লাহ দিকে ইসলামের দিকে দেখবে না। আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে জালিম সরকার আমাদেরকে বছরের পর বছর জেলখানায় রেখেছিল। আজকে যাদের রুহের মাগফিরাত কামনা দোয়া আসছে তার আগে আমি স্মরণ করব বাংলাদেশের নয় সারা পৃথিবীর প্রতি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব আমাদের পাশের বিল্ডিং এ জেলখানায় ছিলেন। সকাল 8টায় ওনাকে নিয়ে আসা হয়, সাহস সারা দিন গাড়ি দিয়ে তবে ধরতে হলো না। রাত 8টায় জেলখানায় কাশিমপুর আমরা খবর পেলাম তিনি আর দুনিয়াতে নাই। সুতরাং তিনি শহীদ জালেমদের হাতে থেকে না বলে উনি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মদান করেছেন তাদের সকলের জন্য জান্নাত কিছু মাকাম কামনা করে আমি আপনাদেরকে বলতে চাইবো যে হাসিনা আর নৌকা জমানার শাসন আর কোনোদিন এটা জানতে দেওয়া যায় না। কারণ হাসিনার শাসন ছিল ফেরাউনের শাসন, হাসিনার রাজনীতি ছিল ইয়াজিদের রাজনীতি, হাসিনার ধর্ম ছিল আবু জেহেলের ধর্ম। তাই বলতে চাই আলেম ওলামা জিন্দাবাদ, পীর মাশায়েখ জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ ইসলামের শত্রুরা নিপাত। জি সকলকে অনুরোধ করবো শুধু সালাম আমাদের বানিয়ে পড়া বিশেষ